প্রাক্তন তৃণমূল কাউন্সিলর শামীমা বানুর স্বামী শামীম আহমেদ শিবপুরের সংখ্যালঘু এলাকার ডন বলে পরিচিত। দিন কয়েক আগে ভোটের ফল বেরোনোর পর শিবপুরের চৌরাবস্তি এলাকায় তৃণমূল ও বিজেপি কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। ওই ঘটনায় ব্যাপক বোমাবাজি, বেশ কয়েক রাউন্ড গুলিও চলে বলে অভিযোগ। এই ঘটনায় অভিযোগের আঙুল ওঠে প্রাক্তন তৃণমূল কাউন্সিলরের স্বামী শামীম আহমেদ ওরফে বরের বিরুদ্ধে। গোটা ঘটনার তদন্তে নামে শিবপুর থানার পুলিশ। জানা যায় ওই ঘটনার পর তিনি এলাকা থেকে পালিয়ে গেছে। সোমবার শিবপুর থানার পুলিশ ওই এলাকায় তার বাড়িতে তল্লাশি চালাতে যায়। তখনই তার বিলাসবহুল জীবনের ছবি উঠে আসে পুলিশের কাছে। বেসমেন্টে বানানো হচ্ছে বিলাসবহুল ঘরগুলি সাজানো হচ্ছে আধুনিক আসবাবে। শুধু তাই নয়, বিভিন্ন ইলেকট্রনিক গ্যাজেট এবং সিসিটিভিও লাগানো আছে। পুলিশের তল্লাশির ছবি ভাইরাল হতেই ছড়িয়ে পড়ে চাঞ্চল্য। শিবপুর থানার অন্তর্গত 36 নম্বর ওয়ার্ডের বেতাজ বাদশাহ শামীম আহমেদ ওরফে বরে, তার স্ত্রী শামীমা বানু 2013 সাল থেকে 2018 সাল পর্যন্ত হাওড়া পুরসভার 36 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ছিলেন। তিনি মধ্য হাওড়া বিধানসভা কেন্দ্রের তৃণমূলের ছত্রছায়ায় দীর্ঘদিন ধরে ওই এলাকায় দাপুটে নেতা হিসেবে পরিচিতি পায়। মধ্য হাওড়া বিধানসভা কেন্দ্রের তৃণমূল বিধায়ক এবং প্রাক্তন মন্ত্রী অরূপ রায়ের সঙ্গে তার ঘনিষ্ঠতা বাড়ে। দিন কয়েক আগে ভোটের ফল ঘোষণার পর চৌরাবস্তি এলাকা অশান্ত হয়ে ওঠে। বোমাবাজি ও গুলি চালানোর ঘটনায় অভিযোগ হয় বরে ও তার দলবলের বিরুদ্ধে। বিজেপির অভিযোগ, বরেতে মদতেই তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা হামলা চালায় বিজেপি কর্মী সমর্থকদের ওপর। মূল অভিযুক্তকে গ্রেপ্তারের দাবিতে সরব হয় মধ্য হাওড়ার বিজেপি কর্মী সমর্থকরা। পুলিশ কয়েকজনকে আটক করেন। ঘটনার মাস্টারমাইন্ড বরে ঘটনার পর থেকেই ফেরার আছে। সোমবার বরের খোঁজে অভিযান চালায় হাওড়া সিটি পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা। অভিযান চালাতে গিয়েই তাজ্জব পুলিশ কর্তারা। পুলিশ অভিযানের একটি ভিডিও ভাইরাল হয়, আর তাতে দেখা যায় বেসমেন্টে বেশ কয়েকটি বিলাসবহুল ঘর বানিয়ে রেখেছে বরে। মনে হচ্ছে যে এরকম আপনি কি ওকে ছোট থেকেই চিনতেন? না, আমি তো এই যে 10 বছর থেকে এখানে এসেছি। কি দেখেছেন সে কতটা প্রতিপত্তিশালী ছিল? খুব মানে এলাকায় নাম ডাক ছিল না, একটু নাম ডাক ছিল? মানে আমার পড়তে ও এলো, আমি জানি না। আচ্ছা, আপনার পরে এসেছে? হ্যাঁ। তো এই বাড়িটা কার? এই বাড়িতে প্রসাদ বলে একটা লোক আছে, ওনার বাড়ি। এটা শামীম আহমেদের বাড়িতে নাকি? না না, বাড়ি ওর নাই, ফ্ল্যাট ওর। মানে ফ্ল্যাটটা ওর? হ্যাঁ। ফ্ল্যাটের ভেতরে একটা সুড়ঙ্গ পাওয়া গেছে। হ্যাঁ, সে আমি তো বলবো। আছে তো 2008-9 সালে উনি একটা সাধারণ শপিং মলে কাজ করতেন। তারপর হঠাৎ করে 2013-তে ওনার ওয়াইফকে টিকিট দেয় এবং তৃণমূলের হয়ে টিকিট দেয় এবং কাউন্সিলরও হয় ওনার বউ, মানে ওয়াইফ। তো আমাদের এখানকার প্রাক্তন মন্ত্রী, ওই এলাকার প্রাক্তন মন্ত্রী বিধায়ক, তার ঘনিষ্ঠ হলেই যে এত পয়সা করা যায়, তাহলে ভাবুন তৃণমূলের আরও কত নেতার কাছে কত পয়সা লুক্কায়িতভাবে রয়ে গেছে। এর যথাযথ তদন্ত হওয়া উচিত। আমি সেদিনকেই থানায় বলে এসেছিলাম, যতক্ষণ না শামীম আহমেদ গ্রেপ্তার হবে ততক্ষণ কিন্তু আমরা এই আন্দোলন চালিয়ে যাব। ভোটের পর কি ঝামেলা করেছিল? হ্যাঁ, অবশ্যই। ক্ষমতার লোভে বা ওই এলাকায় তার যে দাপট, সেটা বজায় রাখার জন্য বোম গুলি দুটোই চালিয়েছিল। হ্যাঁ, 12 থেকে 15টা বোমা মেরেছিল, 7 থেকে 8 রাউন্ড গুলি চালিয়েছিল। না, এখনও অ্যারেস্ট করতে পারেনি, তবে পুলিশ যথাযথ সক্রিয়। কারণ আমাদের দল এবং মাননীয় মুখ্যমন্ত্রী কাল বলে দিয়েছে যে কোনো রকম জিরো টলারেন্স। আমরা অপরাধমূলক কাজের সাথে যারা জড়িত থাকবে তাদের এগেনস্টে জিরো টলারেন্স তদন্ত হবে। ভাইরাল ভিডিও দেখেছেন তার ঘরে? হ্যাঁ হ্যাঁ, আমি দেখলাম তো এত টাকা। এবং আমি খবরও পাচ্ছি যে উড়িষ্যায় নাকি ওনার একটা সিমেন্ট ফ্যাক্টরি আছে। কতটা সত্য জানি না, কিন্তু আমার কাছে ইনফরমেশন এলো যে একটা এইরকম তৃণমূল নেতা তার ওই বেসমেন্টে এই ধরনের মাটির নিচে বা বেসমেন্টে এই ধরনের বিলাসবহুল ঘর করে রাখার কি মানে? কোটি কোটি টাকার সম্পদ বাইরে থেকে দেখে বোঝা যাচ্ছে না। আপনারা তো আজ তো নয়, আপনাদের টিভি চ্যানেলগুলোই দেখেছে, পার্থবাবুর খাটের তলা থেকে কোটি কোটি টাকা বেরিয়েছে, জ্যোতিপ্রিয় মল্লিকের বাড়ি থেকে কোটি কোটি টাকা বেরিয়েছে। তো এদের আর আমার সবথেকে বড় কথা, এই টাকাটা কোথা থেকে এলো? মানে একটা শেখ রতনের রিপোর্ট, পিবি নিউজ।